আগামী বছর শর্ত বাদেশা আমি রাজি, তাহলে দাওয়াত কবুল, তাছাড়া বলবো আসবো না। আগামী বছর বাদ মাগরিব আমি তাহলে বাদ মাগরিব আমি কবুল। আপনি আগে করবেন, তার আগে করবেন, আসরের পরে করে সালমান ফার্সি সাহেব আসরের পরে দিব নাকি? হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ, এতটুকুন তো অবশ্যই যে এটাও যদি কবুল হয় তাহলে কমাস কম আমাদের নফসটা নফসে আম্মারা হিসেবে গণিত হবে না। আশা করা যায় যাদের ভেতরে নেক কাজের আগ্রহ আছে এবং যাদের নফস নেক কাজ ছুটে গেলে মালামত করে, যারা ওয়াজের নিয়মিত শ্রোতা, তারা যদি কোনো মাহফিলে শরিক হইতে না পারে তাহলে তার মনে হয় যে তার কি যেন হারায় গেছে। এই যে একটা হালত, এই হালতটা নফসটা উন্নত নফস হওয়ার একটা আলামত। কম আজ কম নফসটা নফসে লাওয়ামা, তা যদি হয়, নফসে লাওয়ামার কিছু পুরস্কারের কথা আমাদের আকাবিররা বলেন। একটা হলো নফসে লাওয়ামা যারা হয় তাদের মরণের আগে তওবা নসিব হয়। যেমন বুখারী শরীফে আছে 100 খুনের আসামি, কিন্তু তার নফসটা ভালো নফস ছিল। তার নফসের ভেতরে এটা ছিল, আমি যদি মাপ পাইতাম, এই আহটা তার ভেতরে ছিল। শুধু এতটুকুন গুণের কারণে আর খুন করছে 99-এর পরে, শত পুরা হয়েছে, কিন্তু ওই ভেতরে রয়ে গেছে। আল্লাহ তাআলা তার মৃত্যুর সামান্য পূর্বে তাকে তওবার সফর করার সুযোগ দান করছেন এবং সে ঘর থেকে বেরিয়ে গেছে তওবার উদ্দেশ্যে। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেছেন এবং তার অপরাধ মাফ করে দিচ্ছেন। নফস যদি ভালো হয়, সবচেয়ে বড় পুরস্কার দুনিয়ার জীবনে মানুষের। এমনিতে তো হাদিস শরীফে আছে, কামা তাঈশুন তামুতুন, তোমরা যেমনটি চলবে তেমন মরবে। তো একটা মানুষ 100 খুন করলো সারা জনম ভরা, কিন্তু মারা গেল তওবা করতে যায়। এটা আসলে মানুষের নফসের যে তৈয়ারি, সামান্য একটু ভালো গুণ যে তার নফসের ভেতরে আছে, এটার যাজা আল্লাহ তাআলা এত বড় করে বান্দাকে দান করেছেন। যদি এটাই হয় তাহলে যারা এই যে রাত জেগে বসে আছেন আলেমদের কথা শুনতে, যারা আলেমদের কথা শুনে তারা বসে বসে এই চিন্তা করতে থাকে, কত গুনাহ আমি করছি, আমার যদি আল্লাহ মাফ করে দিত, এগুলো তাদের দিলের ভেতরে ঘুরতে থাকে। এই যে হালতটা নফসের, এই হালতটা অবশ্যই কবুল হয়ে গেলে পারে তো এর জাযা অনেক বড়। আল্লাহ তাআলা আপনাদের কোরবানি, আপনাদের এই রাতব্যাপী বৈঠক, গভীর রজনী পর্যন্ত হাজিরি, সবগুলোকে আল্লাহ তাআলা নফসটা ভালো নফস হওয়ার দলিল হিসেবে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নেক, আমিন। আমি তো এই নেত্রকোনা, ময়মনসিংহ, সারা বাংলাদেশ, এই অত্র অঞ্চলে আল্লাহ তাআলা 27 বছর চলছে। আমি দাওরার বছরের আগে মেশকাত যখন পড়ি তখন আসছি বয়ান করতে ময়মনসিংহ, আর এখন চলছে। এখন তো আমি যখন এই এলাকায় আসছি বয়ান করতে তখন আমার দাড়ি মুছ ওঠে নাই। বালিয়ার হুজুর রহমতুল্লাহি আলাইহি আমাকে দাওয়াত করলেন 2001 সালে বালিয়া মাদ্রাসায়। আমাকে বললেন, আইয়ুবী তোর দাওয়াত, তুই যখন যাবি তখন বয়ান। তো ফজরের আজান যখন হয় তখন আমি গেছি। তো হুজুর আমারে দেখা কয়, তকবীর দে, আইয়ুবী আইছে। কয় তাহলে ফজরের নামাজের পরে ওয়াজ করো। ঠিক আছে। তো ফজরের নামাজের পরে বালিয়া মাদ্রাসায় বয়ান করলাম। 2002 সালে আমি প্রোগ্রামে গেছি কিশোরগঞ্জে,
এক মাহফিলে। তো ওইখানেই আমাদের হযরতুল আল্লামা আল্লামা আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাইহি ওনার সাথে মোলাকাত এক মাহফিলে। উনি আমাকে দেখেই বলতেছে, কেউ দেখায় দিছে যে খালেদ, এটা খালেদ। তা আমি আগায় গেছি, আমি যাই আমার নাম বলতেছি যে আমার নাম খালিদ সাইফুল্লাহ আইয়ুবী। তো উনি আমাকে প্রথম আলফাজ বলতেছে সালামের জবাবের পরে, সামিয়াতু ইসমাকা কাবলা লিকাইক, আমি তোমার নাম তোমার সাক্ষাতের আগে শুনছি। এটা বলতেছেন। কি দিয়া শুনছে? ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট দিয়া। বুজুর্গদের মজলিসের ভেতরে কোনো জায়গায় আমার কথা তখন আলোচনা হয়েছে, যেখানে বড়রা বসা ছিল, দাওয়াত কারে কারে দিবে ময়মনসিং সিরাত মাহফিলে। তো আমার নাম উঠছে, তো হুজুর ওখানে আমার নাম শুনছে। তারপরে আমি বললাম যে হযরত, আমি তো মৌকা পাইনি, আমাকে মাফ করে দিয়েন, আমার মোলাকাত আরও আগে করা দরকার ছিল। তো হুজুর বললেন, আমার মাহফিলের তারিখ দিয়ে যাও। এই জামে ইমদাদিয়াতে আমার কাছ থেকে তারিখ নিয়ে 2002 সালে প্রোগ্রাম করা হইল। তা আমার বয়ান শুনতে শুনতে তো আপনারা তিতাবিতা হয়ে গেছেন। সুতরাং অত বয়ানের জরুরত নাই, চুপ থাকার ভেতরেই কামিয়াবি। জেলখানায় অনেকে অনেক আমল করছে। এক বছর আমি একটা আমল করছি, সেটা হলো আমি কথা কই নেই কারোর লগে খুব বেশি, কারণ আমি কথা বলার অপরাধে আসামি। এ কারণে এই এক বছর আমি, কেউ যদি আমার সাথে কথা বলতে আসতো তো আমি বলতাম যে চুপ থাকলে নাজাত পাইবেন, তাড়াতাড়ি মুক্তি পাইবেন, কথা কইেন না, চুপ করে থাকেন। আমার জেল সাথী যারা আছে তারা জানে, আমার মুখ খোলার জন্য অনেকে মেহনত করত। জেলখানায় আমাকে বয়ান করানোর জন্য খুব চেষ্টা করছে। আমি বললাম যে আমি তো বয়ান কইরা জেলে আইছি, আমি জেলখানায় ওয়াজ করব না, এই কাম এই জেলখানায় আমি করতে পারবো না। তারপরেও জোর করে একদিন বারান্দার ভেতরে আমাকে বসাইছে যে একটু নসিহত করেন। তা আমি ওখানে নসিহত করলাম। নসিহত করার পরে আমাদের বাচ্চারা, ছাত্ররা, তলবে ইলমরা জেলে গেছে, ওরা লুডো খেলতো, লুডো মাঝে মধ্যে সময় পায়, কেমনি পার হইব সময়, তো লুডো খেলে। তা আমি ওখানে 2-3 মিনিট কথা বলছি এই এক বছরে। তা আমার কথার পরে ওরা সবাই লুডো কোট ছিঁড়া লাইছে, গুটি মুটি ফালাই দিছে। তা আমি বললাম, যাক আমার 3 মিনিটের কথা কামে লাগছে। এই দৃশ্যটা যদি রেকর্ড হয়ে থাকে আল্লাহর ক্যামেরায়, তাহলে জেলখানার ওয়াজটা আমল হয়েছে এটা আমি চোখে দেখছি। অন্য ওয়াজ আমল হয়েছে কিনা এটা তো আর চোখে দেখছি না, কিন্তু জেলখানার এই 3 মিনিট যে কামে লাগছে এটা চোখে দেখলাম। তো কমাস কম এটাও যদি নাজাতের উসিলা হয়। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, তখন উনি সিলমোহর বানিয়েছিলেন একটা। তো নবীজির সিলমোহরে তো নিজের নাম লেখা ছিল, নবীজির মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিলমোহর। এখন রাষ্ট্রীয় চিঠি আদান প্রদান হবে, সিদ্দিক আকবর খলিফাতুল মুসলিমিন। তো সবাই পরামর্শ দিচ্ছে এখন একটা সিলমোহর বানানো হোক, খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক, আবু বকর ইবনে কুহাফা। এই এক একজনে এক এক বুদ্ধি দেয় আর কি। তো উনি বললেন, আমার নামের সিলমোহর বানাইতে আমি ভয় পাই, রাষ্ট্রীয় চিঠি পাঠাবে, তাহলে আনো আমি একটা কথা লিখে দিই, ওইটা সিলমোহর বানায় নিয়ে আসো। তো উনি লিখে দিলেন, কুলিল খায়ের, ভালো কথা বলো, এটা একটা সিলমোহর বানায় নিয়ে আসো। এই সিল যেই চিঠির উপরে থাকবে বোঝা যাবে এটা মদিনাতুল মুনাওয়ারার রাষ্ট্রীয় চিঠি। কথা বলা বড় কঠিন কাজ। জীবনে এত কথা বলেছি যে এই কঠিন কাজটি করার অপরাধে না জানি আসামি হইতে হয়। কারণ ময়দানে মাহশারে যারা কথক, তাদের জিহ্বাকে আল্লাহ টান দিয়ে ধরবেন,
আর আগুনের কেচি দিয়ে কাটবেন এই অপরাধে যে অনেক বলেছে কিন্তু আমল করে নাই। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ও কথা কেন বলো যে কথা তুমি আমল করো না। এই কারণে খুব বেশি বলার ভেতরে কামিয়াবি না, কম করে বলার ভেতরে কামিয়াবি। এ কারণে কথা তো সেই বিকাল থেকে শুরু হয়েছে। আকাবিররা কথা বলেছেন, যারা কথা বলেছেন আমি তাদের জুতা নেওয়ারও উপযুক্ত না। আল্লামা অলিপুরি দামাত বরকাতুহুম কথা বলেছেন, আল্লামা আব্দুল বাসেত খান সাহেব দামাত বরকাতুহুম কথা বলেছেন, ইমরান হোসেন কাসেমি দামাত বরকাতুহুম কথা বলেছেন, মুহাক্কিক ওলামা হজরতরা কথা বলেছেন, মুবাল্লিগ ইসলাম নজরুল ইসলাম কাসেমি সাহেব কথা বলেছেন, বিশেষভাবে ময়মনসিংহের প্রবীণ আলোচক হজরতুল আল্লাম হজরত মৌলানা আবু ইউসুফ মাহমুদি সাহেব কথা বলেছেন। আমাদের এলাকায় আবু ইউসুফ মাহমুদি সাহেব ওয়াজে গেছে, তখন আমি তাইসির শরীফ পড়ি, উনি বয়ান করতে গেছে। আমি 7.5 মাইল হাইটে ওনার ওয়াজ শুনতে গেছি, মিনিমাম 7.5 মাইল হবে, এটা হেঁটে আমি ওয়াজ শুনতে গেছি। সেই আবু ইউসুফ মাহমুদি সাহেব উনি অনেক পুরানা কি বলে খতিব সাহেব, যারা খুতবা দেন, তফসির করেন, নসিহা করেন, তাদের ভিতরে পুরানা। তো ওনাদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত লম্বা করে দিক, আমিন। আমিন আরো আস্তে করে বলেন, আমিনটা ভালো কথা, এটা বললে নেকি হবে, আমিন।